আমাদের এই দেশে এইবার অর্থনীতিবিদরা প্রেডিক্ট করছে, আমরা একটা জিনিস বলি না, জিডিপি 6%, 7%। তো শেখ হাসিনার পুরো জামানাতে 6%, 7% জিডিপি একটা স্টেবল অবস্থাতে ছিল। ইউনূসের জামানাতে এই জিডিপি 3-3.5% চলে আসার একটা সম্ভাবনা ছিল। তো যখন 3-3.5% জিডিপি যে গ্রোথ, এটা নেমে আসতো 6 থেকে 3.5%, এটা দুর্ভিক্ষের, সরাসরি দুর্ভিক্ষের আলামত। আর আজকের দিনের প্রেডিকশন হলো যে জিডিপির গ্রোথ তো দূরের কথা, মানে 1% গ্রোথ তো দূরের কথা, 1-2% বরং মাইনাস জিডিপি হবে। বোঝার চেষ্টা করেন, পতিতাবৃত্তি বাড়বে, ছিনতাই রাহাজানি বাড়বে, খুন খারাপি বাড়বে। আপনারা যারা সুখ সম্পদে অঘরে ঘুমোচ্ছেন, সেটা প্রধানমন্ত্রী হন, প্রধান সেনাপতি হন, রাষ্ট্রপতি হন, বুভুক্ষ মানুষের মিছিল কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবেন না। মাইনাস জিডিপি হলে, 1-2% মাইনাস জিডিপি হলে একটা অর্থনীতি কোন পর্যায়ে যায়, একটা দেশ কোন পর্যায়ে যায়, এটা মানে এটার ভুরি ভুরি নজির এই পৃথিবীতে আছে। কাজে আমাদের মানে জিডিপি মাইনাস হয়ে যাবে আর আমরা শান্তিতে ঘুমাবো, ফেরেশতারা এসে আমাদের আপেল কমলা খাওয়াবে, জান্নাতের হুরপুরীরা এসে আমাদেরকে সঙ্গ দেবে, হুর গেলমানরা এসে আমাদেরকে জড়িয়ে ধরবে, আমরা তাদের সাথে মুখে মুখে দাড়ি ঘষবো, এটা হবে না। ফলে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসে জাতীয় ঐক্য দরকার, রাজনৈতিক ঐক্য দরকার, সকল পক্ষের ঐক্য দরকার। এখানে এরকম একটা অবস্থা, মানে শেখ হাসিনার পতন হলো কেন? অনেকগুলো সমস্যা তৈরি করে রাখা হয়েছিল, জাস্ট একটা বারুদের টোকা লেগেছে। নচেত যাদের হাতে যাদের পতন হয়েছে, পৃথিবীতে এরকম ঘটনা হাজার বছরে একবার দুবার ঘটে। মানে আবাবিল পাখি এসে যেভাবে হাতি মেরে ফেলেছিল, ওইরকম আমাদেরই সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের হাতে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, রাজনীতিবিদ, আমলা কামলা, মন্ত্রী, সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। তো একইভাবে এখন এই সমাজে নতুন যে সমস্যাগুলো দেখা দিয়েছে, আর সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যে সকল অহেতুক, অপ্রয়োজনীয়, বিরক্তিকর এবং ক্ষেত্র বিশেষে ক্ষতিকর কর্মকাণ্ড করছে, তাতে করে পুরো সমাজ ধূমায়িত হচ্ছে। পুরো সমাজে যে ঘাগুলো দগদগ করে যন্ত্রণা দিচ্ছে, পুঁজ হয়ে গেছে।